নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ ও বহু প্রতীক্ষিত নির্দেশিকা জারি করা হয়েছে, যা মৃত সরকারি কর্মী ও পেনশনভোগীদের পরিবারগুলির জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বকেয়া মহার্ঘ ভাতা ডিএ এবং মহার্ঘ ত্রাণ ডিআর সংক্রান্ত জটিলতা দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে জেনে নিই কোন সময়ের বকেয়া মিলবে। 23শে মার্চ জারি হওয়া এই নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে 1 এপ্রিল 2008 থেকে 31শে ডিসেম্বর 2019 পর্যন্ত সময়কালের ডিএ ও ডিআর বকেয়া অর্থ কিভাবে মৃত কর্মী বা পেনশনভোগীর মনোনীত ব্যক্তি অথবা আইনগত উত্তরাধিকারীদের হাতে পৌঁছানো হবে তার সম্পূর্ণ প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। তো এবার জেনে নিন কেন এই নতুন গাইডলাইন। সরকারি পর্যবেক্ষণে দেখা গিয়েছে, বকেয়া অর্থ বিতরণের সময় বহু ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী বা পেনশনভোগী ইতিমধ্যেই প্রয়াত হয়েছেন। ফলে অর্থ প্রদানের ক্ষেত্রে নানা জটিলতা ও প্রশাসনিক সমস্যার সৃষ্টি হচ্ছিল। এই সমস্যাগুলি দূর করতেই অর্থ দফতরের পেনশন শাখা একটি নির্দিষ্ট মেকানিজম বা পদ্ধতি চালু করেছে। এরপর রয়েছে আবেদন ও সহায়তার ব্যবস্থা। দাবিদারদের সুবিধার জন্য সরকার বিশেষভাবে একটি হেল্পলাইন নম্বর চালু করেছে এবং একটি ইমেল আইডি দিয়েছে। আগ্রহী মনোনীত ব্যক্তি বা আইনগত উত্তরাধিকারীদের 180 দিনের মধ্যে আবেদন করতে হবে। এছাড়াও আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দিতে হবে। এবার জেনে নিন কোথায় আবেদন করবেন। ডিএ বকেয়া এর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মী শেষ কর্মস্থলের দফতরে আবেদন করতে হবে এবং ডিআর বকেয়া এর ক্ষেত্রে পেনশন বিতরণকারী কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। তো এরপর রয়েছে মনোনীত ব্যক্তি ও উত্তরাধিকারীদের জন্য নিয়ম। যদি মনোনীত ব্যক্তি থাকেন, দফতরে যদি মনোনীত ব্যক্তির নাম নথিভুক্ত থাকে, তাহলে সরাসরি সেই ব্যক্তিকেই অর্থ প্রদান করা হবে। যদি মনোনীত ব্যক্তি এবং বর্তমান পারিবারিক পেনশনভোগী একই হন, তাহলে সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এবং যদি মনোনীত ব্যক্তি না থাকেন, সেক্ষেত্রে আইনগত উত্তরাধিকারীদের প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। যাচাইয়ের ভিত্তিতে তাদের মধ্যে অর্থ বণ্টন করা হবে। তো এখন ডিএ বকেয়া হিসাবের নতুন পদ্ধতি সম্পর্কে জেনে নিন। 31শে ডিসেম্বর 2015 এর আগে মৃত্যু হলে সংশ্লিষ্ট দফতর সার্ভিস বুক আপডেট করবে। এরপর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম HRMS এর মাধ্যমে বকেয়া হিসাব করা হবে এবং 2015 সালের পর মৃত্যু হলে যদি HRMS আইডি থাকে, তাহলে অনলাইন তথ্য অনুযায়ী হিসাব করা হবে। যদি HRMS আইডি না থাকে, তাহলে পুরনো পদ্ধতি অনুসরণ করা হবে। এবার জেনে নিন কী লাভ হবে এই নির্দেশিকার মাধ্যমে। এই নতুন গাইডলাইন কার্যকর হলে 1. বহুদিন ধরে আটকে থাকা বকেয়া অর্থ দ্রুত নিষ্পত্তি হবে। 2. মৃত কর্মী ও পেনশনভোগীদের পরিবার আর্থিকভাবে উপকৃত হবে। 3. প্রশাসনিক জটিলতা অনেকটাই কমে যাবে। শেষ কথা, সব মিলিয়ে বলা যায়, এই উদ্যোগ রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা হাজার হাজার পরিবারের দীর্ঘদিনের প্রাপ্য পাওয়ার পথ খুলে দেবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।